একটা নির্জন মন্দির, একজন কঠোর গুরু আর এক তরুণ সন্ন্যাসী, যার ভেতরে লুকিয়ে ছিল ভয়ঙ্কর এক আকাঙ্ক্ষা, একটা ভুল, শুধু একটা মুহূর্তের দুর্বলতা। আর সেই ভুলের জন্য শুরু হয় এমন এক শাস্তির পথ যা বদলে দেয় পুরো একটা জীবন। ভালোবাসার থেকে পাপ, পাপ থেকে অনুতাপ, আর অনুতাপ থেকে মুক্তির এই গল্প আপনাকে ভাবতে বাধ্য করবে, মানুষ কি জন্মগতভাবে নিষ্ঠুর নাকি পরিস্থিতি তাকে তৈরি করেছে। আজকের ভিডিওতে আমরা জানব এক অসাধারণ দার্শনিক গল্প, যেখানে জীবনের প্রতিটা কাজে আছে ভয়ঙ্কর পরিণতি। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পটা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। গল্পের শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পারি। মেয়েটি তার শরীর থেকে কম্বল টেনে সরিয়ে নেয়। তার চোখে ছিল তৃষ্ণা এবং আকাঙ্ক্ষা, এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। এসব দেখে একজন তরুণ সন্ন্যাসী নিজেকে ধরে রাখতে পারল না। যখন সে দেখে তার গুরু গভীর ঘুমে আচ্ছন্ন, তখন তার মনের মধ্যে গেঁথে থাকা কঠোর নিয়ন্ত্রণের নিয়ম ভেঙে ও দৃশ্য প্রাচীর পেরিয়ে চুপিসারে ছুটে যায় মেয়েটির কাছে। মেয়েটির দেহ স্পর্শ করার সাথে সাথে সে এক মুহূর্তের জন্য থেমে যায়। পেছনে ফিরে তাকিয়ে দেখে গুরু তাকে দেখছে কিনা। সে আশ্বস্ত হয়ে আর কোনো চিন্তা না করে তার আকাঙ্ক্ষার কাছে নীতি স্বীকার করে ফেলে। এই ঘটনার পর দুজনের সাহস আরও বেড়ে যায়। তারা মাঝে মধ্যেই ভেষজ আনার অজুহাতে পাহাড়ের নির্জন স্থানে গোপনে দেখা করতে শুরু করে। কিন্তু একদিন তারা ছোট্ট নৌকাটির উপর রোমান্টিক সময় কাটিয়ে দুজনে গভীর ঘুমে ডুবে যায়, আর ছোট্ট নৌকাটি ধীরে ধীরে তীরের দিকে ভেসে চলে আসে। গুরু এটা দেখে তার হৃদয়ে জেগে ওঠা আবেগকে চেপে রাখেন। মনে হচ্ছিল যেন তিনি কোনো সিদ্ধান্ত নিয়েছেন। সে একটা মোরগ আনে, মোরগটির পায়ে দড়ি বেঁধে নৌকার উপর ছেড়ে দেয়। মোরগটি নৌকায় নামার সাথে সাথে দড়ি টেনে নৌকাটি তীরে নিয়ে আসে। গুরু চুপচাপ সেই নৌকায় উঠে নৌকার একটা নিচের পাট খুলে দেয়। নৌকায় পানি ঢুকতে শুরু করে, আর গুরু চুপচাপ শান্ত হয়ে থাকে এবং সে একটা জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। নৌকায় পানি উঠে ভরে যায়। হঠাৎ করেই তরুণ সন্ন্যাসী জেগে ওঠে। নৌকাটি পানিতে ভরার দেখে তারা দুজনেই আতঙ্কিত হয়ে পড়ে। তারা দ্রুত নৌকা থেকে পানি ফেলতে শুরু করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। নিজেদের বাঁচানোর সমস্ত প্রচেষ্টাই তাদের ব্যর্থ হয়ে যায়। তরুণ সন্ন্যাসী তখন হাঁটু গেড়ে বসে গুরুর কাছে নিজের ভুল স্বীকার করে। সে বলে সে এমনটা আর কখনো করবে না। এটা বলে সে প্রতিজ্ঞা করে। গুরু কোনো উত্তর দেয় না। তিনি শুধু মেয়েটির দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, তোমার অসুস্থতা কি এখন ভালো হয়েছে? উত্তরে মেয়েটি হাত জানায়। তখন গুরু বলে, তোমার যাওয়ার সময় হয়েছে। এরপর গুরু মেয়েটিকে ফিরে নিয়ে যাচ্ছিল। মেয়েটিকে নিয়ে যেতে দেখে তরুণ সন্ন্যাসীর হৃদয় ভেঙে যায়, কিন্তু সে অসহায় ছিল। এই রাতে তরুণ সন্ন্যাসী বিছানায় এপাশ ওপাশ করতে থাকে। তার ঘুম আসছিল না। তার মন পুরনো স্মৃতিতে হারিয়ে যায়। যে ব্যক্তি একবার কামনার স্বাদ পেয়েছে, সে কিভাবে নির্জনতার নীরবতায় থাকতে পারে? অবশেষে সিদ্ধান্ত নেয়, সে তার পিঠে একটি বুদ্ধ মূর্তি নিয়ে সাধারণ জীবনে ফিরে যাবে। লজ্জায় সে তার গুরুকে বিদায় না জানিয়ে সে জলমগ্ন মন্দির থেকে চিরতরে চলে যায়। সময় চলতে থাকে এবং অনেক বছর কেটে যায়। বৃদ্ধ গুরু একা থাকতে থাকতে সে অভ্যস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু একদিন সংবাদপত্রের একটা খবর তাকে হতবাক করে দেয়। পুলিশ যে পলাতক অপরাধীকে খুঁজছিল সে আর কেউ নয়, সে একই তরুণ সন্ন্যাসী। তার বিরুদ্ধে তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে। সে রাতে সম্ভবত গুরু তার হৃদয়ে একটা কিছু অনুভব করছিলেন। সে অনুভব করছিলেন যে ওই তরুণ সন্ন্যাসী ফিরে আসবে। তিনি সারা রাত জেগে নিজের হাতে একটি নতুন সন্ন্যাসীর পোশাক সেলাই করছিলেন। পরের দিন একজন 25 বয়সী ছেলে মন্দিরে আসে, আর এটাই ছিল সেই ছোট্ট সন্ন্যাসী। গুরু নিজেই তাকে আনার জন্য নৌকা চালিয়ে যান। তিনি কোনো কিছু না জানার ভান করে তার খোঁজ খবর নেন, কিন্তু ছেলেটি আর আগের মতো বিনয়ী ছিল না। পৃথিবীর কষ্ট এবং সমাজের তিক্ততা অনুভব করার পর অত্যন্ত মেজাজ এবং হিংস্র হয়ে গিয়েছিল। সে রেগে গিয়ে বলে ওই মহিলাটি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সে কারণে সে নির্মমভাবে সবকিছু শেষ করে দিয়েছে। গুরু শান্তভাবে ব্যাখ্যা করলেন, পৃথিবীটা এমনই, যদি তুমি এটা আগে থেকে জানতে তাহলে কেন ভুল করলে? কিন্তু ছেলেটি কিছুই শুনতে চায় না, কোনোভাবেই সে মানতে চায় না। এই পবিত্র মন্দিরেও সে রক্তমাখা ছুরি দিয়ে কোপাতে শুরু করে। তার পাপের বারে এতটাই হতাশা হয়ে পড়ে সে তার জীবন শেষ করার সিদ্ধান্ত নেয়। সে কাগজের টুকরোতে কিছু শব্দ লিখে তার চোখ, নাক এবং মুখের উপর আটকে দেয়, যাতে শ্বাসরুদ্ধ হয়ে তার কষ্টের অবসান ঘটে। কিন্তু গুরু তাকে দেখে ফেলে আর তাকে বাঁচিয়ে নেয়। তারপর রাগে তাকে লাঠি দিয়ে প্রচণ্ড মারধর করে। এই প্রথম গুরু এত বেশি রেগে যায়। তার রেগে যাওয়ার কারণ ছেলেটি ভুল করছিল, আর ভুল সংশোধন করার পরিবর্তে সে কাপুরুষের মতো মরতে চাইছিল। শাস্তি হিসাবে গুরু তাকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখে, আর জ্বলন্ত মোমবাতি দড়ি জ্বালানোর জন্য রেখে দেয়। দড়ি পুড়ে যাওয়ার সাথে সাথে ছেলেটি মাটিতে পড়ে যায়। ভয়াবহ আঘাত এবং যন্ত্রণায় তার ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তোলে। সে বুঝতে পারে রাগের মুহূর্তে কারো জীবন নেওয়া কতটা গুরুতর পাপ। অনুতপ্ত হয়ে সে আবারও মাথা কামিয়ে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারপর পুলিশ চলে আসে।
তবে গুরুর প্রভাব এবং শ্রদ্ধা এতটাই ছিল যে সে পুলিশকে অনুরোধ করে তাকে নিয়ে যাওয়ার আগে কিছুটা সময় দেওয়ার জন্য। ওইখানের মেঝেতে লেখায় বৌদ্ধ মন্ত্রগুলো সম্পন্ন করতে যেন সে পারে। গুরু জানতেন যে শরীরের বন্দি দশার চেয়ে মন এবং আত্মার মুক্তি বেশি গুরুত্বপূর্ণ। ছেলেটি তার ছুরি দিয়ে প্রতিটি অক্ষর মেঝেতে খোদাই করতে শুরু করে। শিষ্যের চোখের রাগ কমে যেতে দেখে বৃদ্ধ গুরু স্বস্তি নিঃশ্বাস ফেলে। সে সারা রাত কাজ করে মেঝেতে পুরো মন্ত্র খোদাই করে কাজ শেষ করে ফেলে। সে একবারে তখন ক্লান্ত হয়ে পড়েছিল। তারপর সে ঘুমিয়ে পড়ে। সকালে গুরু তাকে জাগিয়ে তোলে আর বোঝায় যে কিছু ভুলের মুখোমুখি করতে হয়, পালিয়ে গেলেই ঝামেলা শেষ হয় না। শিষ্যগুরু থেকে বিদায় নেয়। পুলিশ তাকে নৌকায় তুলে নিয়ে যাচ্ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে নৌকাটি সামনের দিকে এগোচ্ছিল না। সম্ভবত বৃদ্ধগুরুর আবেগ তাকে যেতে বাধা দিচ্ছিল। সে কেবল একবার হারিয়ে যাওয়া সেই ছোট্ট ছেলেটিকে পিছন ফিরে দেখতে চেয়েছিল। অবশেষে শিষ্য গুরুর দিকে ফিরে তাকায়। গুরু কিছুই বলেন না, তিনি কেবল নীরবে বিদায় জানালেন। এরপর নৌকাটি সামনের দিকে এগিয়ে যায়। শিষ্য চলে যাওয়ার পর গুরুর চোখ শূন্য হয়ে পড়ে। হঠাৎ ওই শিষ্যের শৈশবের কথা মনে পড়ে। একদিন যখন সে ছোট্ট ছিল, সে নদীতে একটা মাছ ধরে তার লেজে একটি পাথর বেঁধে দিয়েছিল। মাছটি ওজনের বারে সাঁতার কাটতে পারত না, আর সেটা দেখে তরুণ সন্ন্যাসী আনন্দে আত্মহারা হয়ে পড়ত। পাশে একটা ব্যাঙ ধরে তার সাথেও আরও বড় একটা পাথর বেঁধে দেয়। এরপর ব্যাঙটি কিভাবে সাঁতার কাটে তা দেখে মজা পায়। সে একটা বিষাক্ত সাপকেও রেহাই দেয় না। সাপের শরীরে একটা পাথর বেঁধে দেয়। গুরু এসব দেখলো, কিন্তু সে তাকে থামালো না। সে শুধু হতাশায় মাথা নাড়ালো। সে রাতে যখন তরুণ সন্ন্যাসী ঘুমিয়ে পড়ে, গুরু গোপনে তার পিঠে একটি বড় পাথর বেঁধে দেয়। তরুণ সন্ন্যাসী সারা রাত সেই পাথরটি নিয়ে ঘুমিয়ে রইল। সকালে ঘুম থেকে উঠে সে খুব অস্বস্তি বোধ করে। পাথরের ওজনের কারণে সোজা হয়ে দাঁড়ানো কঠিন হয়ে গিয়েছিল তার জন্য। এমনকি নাড়াচড়া করতেও পারছিল না। সে কাঁদতে কাঁদতে গুরুর কাছে যায় এবং পাথরটি খুলে দেওয়ার জন্য অনুরোধ করে। গুরু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এখন বুঝতে পারছো পাথরের ওজনের বারে ব্যাঙ, মাছ এবং সাপ কেমন অনুভব করছিল? ছোট সন্ন্যাসী তার ভুল স্বীকার করে বলে সে এখন তাদেরকে মুক্ত করবে। তরুণ সন্ন্যাসী হামাগুড়ি দিয়ে পাহাড়ে ওঠে। এখনও পাথরটি তার পিঠেই বাঁধা রয়েছিল। সে প্রাণীদের বাঁচাতে অনেক চেষ্টা করছিল। যখন সে ব্যাঙের কাছে পৌঁছায়, তখন ব্যাঙটি প্রাণহীনভাবে পানিতে ভাসছিল। কাঁপতে কাঁপতে ছোট সন্ন্যাসী দ্রুত ব্যাঙটির শরীর থেকে দড়িটি খুলে ফেলে। ব্যাঙটি কোনোভাবে বেঁচে সেখান থেকে চলে যায়। কিন্তু যখন সে মাছের কাছে পৌঁছালো, তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। মাছটির দম বন্ধ হয়ে মারা গিয়েছিল এবং সাপটিও সেখান থেকে পালাতে পারছিল না, যার কারণে পাখিরা এসে খেয়ে ফেলেছিল। সে নিরীহ প্রাণীদের মৃতদেহ দেখে ছোট সন্ন্যাসী কেঁদে ফেলে। সে বুঝতে পারে তার সামান্য আনন্দের জন্য এই প্রাণীগুলো যন্ত্রণায় মারা গিয়েছিল। সম্ভবত দৃষ্টি কেবল শিশুটির নয়, বৃদ্ধ গুরুরও ছিল। তার উচিত ছিল শিক্ষা দেওয়ার জন্য কঠোর না হয়ে ভুলকে শুরুতেই দমন করা। সিন চেঞ্জ হয়। গুরু তার পাপের প্রায়শ্চিত্ত করার সিদ্ধান্ত নেয়। তিনি একটি কাগজের টুকরোতে কিছু শব্দ লিখে তার চোখ, কান এবং মুখে কিছু শব্দ লিখে বন্ধ করে দেয়। তারপর সে তার নিজের নৌকায় একটি চিতা তৈরি করে নিজেকে আগুন ধরিয়ে দেয়। সে তার দেহকে পুড়িয়ে তাকে কিছুটা শাস্তি দেওয়ার চেষ্টা করে। সময় চলতে থাকে এবং এভাবেই 20টা বছর কেটে যায়। এখন শীতকাল ছিল এবং বিলের পানি বরফ হয়ে জমে আছে। একটা পরিচিত মুখ এখানে ফিরে আসে, আর এটা ছিল সেই তরুণ শিষ্য। কিন্তু এখন তার মুখে তেমন রাগ ছিল না, বরং শান্ত এবং নির্মল ছিল। সে বরফ ভেঙে গুরুদেবের একটা হাড় খুঁজে পায়, যেখানে গুরু সমাধি করা হয়েছিল। শ্রদ্ধার সাথে গুরু হাড় একটি লাল কাগজে মুড়িয়ে বুদ্ধদেবের মূর্তিতে স্থাপন করে। তারপর সে মন্দিরের গুরু হয়ে সাধনায় নিজেকে মগ্ন করে। একদিন একজন মহিলা একটা ছোট্ট শিশুকে নিয়ে এখানে আসে। তার মুখ ঢাকা ছিল। সে বুদ্ধদেবের সামনে কাঁদে এবং প্রার্থনা করে, এবং রাতের অন্ধকারে শিশুটিকে এখানে রেখে পালিয়ে যাচ্ছিল। কিন্তু তার ভাগ্য খারাপ। পালানোর সময় সে একটা গর্তের মধ্যে পিছলে পড়ে যায়। সে বরফের গর্তটি ছিল সন্ন্যাসী যেখান থেকে পানি পান করত। মহিলাটি সেখানে মারা যায়। সন্ন্যাসী ভাবে আবারও তারই কারণে এই অনিচ্ছাকৃত মৃত্যুটি ঘটল, আর তাতে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। মানে সে তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তার গুরু শৈশবে যা করেছিলেন সে তাই করে। সে তার কোমরে একটি ভারী পাথর বেঁধে নেয় এবং হাতে একটা বুদ্ধদেবের মূর্তি নিয়ে নিজেকে পাহাড়ের চূড়ায় টেনে নিয়ে যায়। প্রতিটি পদক্ষেপ সে তার ভাগ্যকে বুঝতে পারে, আরও বুঝতে পারে কোনো কিছুই মানুষের নিয়ন্ত্রণে নেই, সব কিছুই কর্মের খেলা। তারপর এভাবে সময় চলতে থাকে। ঋতু পরিবর্তন হয়, বসন্ত, গ্রীষ্ম, শরৎ এবং তারপর শীত, আর একটি চক্র সম্পন্ন হয়। পরিত্যক্ত শিশুটি বড় হয়ে একজন তরুণ সন্ন্যাসী হয়ে ওঠে, এবং সেই মধ্যবয়সী সন্ন্যাসী এখন নিজে একজন বৃদ্ধ গুরু। গল্পের সমাপ্তিটা ছিল শীতল। ওই ছোট্ট সন্ন্যাসী ওই নদীর তীরে বসে থাকে, আর সেও একই কাজ করতে থাকে। মাছ, ব্যাঙ এবং সাপের মুখে পাথর ভরে তাদের যন্ত্রণা দেখে জুড়ে জুড়ে হাসছিল।
ওপরে বসে বুদ্ধ সবকিছু দেখছিলেন। সম্ভবত মানুষের স্বভাবই খারাপ হয়ে থাকে। বাসনা থেকে প্রেম, প্রেম থেকে অধিকার, আর অধিকার থেকে হত্যা। এই চক্র চলতেই থাকে। ভালো কর্মের ফল শান্তি এনে দেয়, আর খারাপ কাজের ফল আরও খারাপ হয়। ঋতু পরিবর্তন হতেই থাকবে, কিন্তু যতক্ষণ না মানুষে তাদের আসক্তি এবং পাপ থেকে দূরে থাকবে ততক্ষণ পর্যন্ত এই দুঃখের চক্র কখনো শেষ হবে না। গল্পের শেষে আমরা দেখতে পাই যে নতুন শিশুটি একই নিষ্ঠুরতা করছে। তাহলে মানুষকে নিষ্ঠুর হয়ে জন্মগ্রহণ করে, নাকি নিষ্ঠুর কর্মগুলো মানুষের জন্যই তৈরি করা হয়েছে? শেষ পর্যন্ত আমরা দেখলাম একটা জীবন, একটা ভুল, আর সেই ভুলের দীর্ঘ শাস্তি। কিন্তু প্রশ্নটা থেকে যায়, মানুষ কি সত্যিই খারাপ হয়ে জন্মায়, নাকি তার কাজগুলোই তাকে ধীরে ধীরে অন্ধকারে ঠেলে দেয়? এই গল্প আমাদেরকে শেখায় প্রতিটা কাজের একটা প্রতিফলন আছে। আজ তুমি যা করছো, কাল তার ফল তোমাকে অবশ্যই ভোগ করতে হবে। বাসনা থেকে শুরু, তারপর ভালোবাসা, তারপর অধিকার, আর শেষটা ধ্বংস। তাই সময় থাকতে নিজের ভেতরের অন্ধকারকে চিনে নাও, না হলে এই চক্র থেকে বের হওয়া খুবই কঠিন। তোমার কি মনে হয় মানুষ জন্মগতভাবে নিষ্ঠুর, নাকি পরিস্থিতি তাকে এমন করে তোলে? কমেন্টে জানাও। সবচেয়ে ভালো কমেন্ট আমি পিন করে রাখবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও, আর এমন দার্শনিক গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।